হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি আজকে চলে এসেছি আমার কাশ্মীর ট্যুরে তৃতীয় দিনের ট্যুর ব্লগ নিয়ে। আর আজকে আমি যাচ্ছি গুলমার্গে। পাহাড়ের গাছপালা পাহাড় দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর গুলমার্গ হতে চলেছে। কিন্তু গুলমার্গের এটা যাওয়ার আগে হাইওয়ে আছে। এটা হলো গুলমার্গের ভেতরে তো পুরোটাই মানে বুঝতেই পারছো যে পুরোটাই ফুল আর ফুলে ভর্তি। তো আমরা যখন যাত্রাটা আরম্ভ করেছি হুন্ডা এমএইচ গাড়ি নিয়ে, এটা আমাদের শ্রীনগরের ডাল লেকের কাছ থেকে বুক করেছিলাম। এই গাড়িটা ভাড়া নিয়েছিল 2000। আরও এরকম ইনফরমেশান ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেখো আর লাইক বাটন দিও, আর পুরো ভিডিওটা একদম শেষ করো। আমার পুরো ট্রিপটা এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি। আর এইটা হলো কাশ্মীরের গুলমার্গে যাওয়ার হাইওয়ে। প্রথমে তো ভেবেছিলাম যে রাস্তা ভীষণ খারাপ হবে, কিন্তু হাইওয়েটা দেখে বুঝতে পেরেছি পাহাড় হলেও কিন্তু রাস্তাগুলো খুব সুন্দর। তো যাই হোক, আমরা এই যে গাড়িটা বুক করেছিলাম, এটা যাওয়া আসা আর ওখানে যে যতক্ষণ আমি ঘুরবো সেই সব টাইমটাই এনে কিন্তু দেবেন ওই 2000-এর মতোই। আমার কাছে কিন্তু মোটামুটি অ্যাফোর্ডেবল লেগেছিলো ব্যাপারটা। আর গুলমার্গে যাব, গন্ডোলা রাইড করবো না, এটা কখনো হতে পারে? তো তার জন্য আমি গন্ডোলা রাইডের একটা টিকিটও বুক করে রেখেছিলাম। এই টিকিটটা কিন্তু আমি অনলাইন করেছিলাম, প্রায় 3-4 মাস আগে আমি করেছিলাম বুকিংটা। নাহলে কিন্তু পাওয়া খুব চাপের হয়ে যায় গন্ডোলা রাইড করার সময়। আর এই বুকিংয়ের জন্য ফার্স্ট ফেজ পর্যন্ত 700, আর সেকেন্ড ফেজ পর্যন্ত যেতে হলে কিন্তু 900 প্রাইস আমাদের নিয়েছিল। তো দেখতেই পাচ্ছ ভীষণ বৃষ্টি হচ্ছিল, কেননা আমি নিচে তো খুব সুন্দর একটা ওয়েদার পেয়েছিলাম, কিন্তু যখনই আমি গুলমার্গের একদম উপরে টপে এলাম গন্ডোলা রাইড করব বলে, সেখানে ভীষণভাবে বৃষ্টি হচ্ছিল। তো আমার তো খুব মানে খুব একটা ভালো লাগেনি, কারণ আমি গন্ডোলা রাইড করে যে নিচে নামবো এবার সেখানে যে একটু ঘুরবো সেইটা আমি খুব একটা করতে পারিনি। আর একটা কথা তোমরা সবাই মনে রেখো, কিন্তু গন্ডোলা রাইডে প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে, ভীষণ, প্রায় 2 ঘন্টার মতন টাইম হাতে করে তোমরা এইসব গন্ডোলা রাইড করতে হলে, কেননা প্রচুর লাইন পড়ে। তো সেই টাইমটা থাকাটা খুব দরকার। আর আমার যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো আমি ফার্স্ট ফেজে নেবে আর খুব একটা ঘুরিনি, বৃষ্টিতে আর ভালো লাগছিল না ঘোরার জন্য। তো এই ভিডিওটা আমি তোমাদেরকে আমি দিতে পারলাম না। আর আমি শুধু গন্ডোলা রাইডে যাওয়া আর রিটার্ন আসার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নিচে এত সুন্দরভাবে রোদ ছিল, কিন্তু ওপরে যে এরকম বৃষ্টি হবে আমি তো ভাবতেও পারিনি। তো আমি সেভাবে তৈরিও হয়ে আসিনি, রেনকোটও নিয়ে আসিনি। যাই হোক, এখানে কিন্তু রেনকোটগুলো ভাড়া পাওয়া যায়। রেনকোটগুলো আমাদের কাছ থেকে 200 টাকার মতন নিয়েছিল দুটো রেনকোট, আর 100 করে 200 টাকা নিয়েছিল। এগুলো না সব কিছুই আপনাদের বার্গেনিংয়ের ওপর ডিপেন্ড করছে, যেরকমভাবে বার্গেনিং করে নিতে পারবেন সেরকমই হবে আর কি। তো একটা গন্ডোলাতে প্রায় 6 জন বসে। তো আমরা তো 2 জন ছিলাম, বাকি 4 জন কিন্তু আমাদের সঙ্গে অন্যরা শেয়ার করেছিল গন্ডোলা রাইড, কেননা প্রচণ্ড ভিড় ছিল। তো আর এইভাবেই ওরা চলে। আর গন্ডোলা রাইড চড়েও পাহাড়ের ওপরটা দেখতে আমার তো খুবই ভালো লেগেছিলো। আর তোমাদের এই যে দেখছো না, এই গাছগুলো, অনেক গাছ না কেটেও ফেজ 1-এ অনেক গাছ না কেটে ফেলা হচ্ছে। তো এইরকম কাটা গাছ দেখতে খুব একটা মনে ভালো লাগছিল না আমার। যাই হোক, তো পুরো ট্রিপটা তো আমার খুব মোটামুটি ভালোই ছিল। আর শুধু একটু বৃষ্টি হয়ে গেছিলো, তাই জন্য কিছুটার জন্য হলেও কোথাও একটু দেরি করে গন্ডোলা রাইডটা হচ্ছিল, আর খুব স্লোলি হচ্ছিল বর্ষার জন্য। আমার তো পুরো ট্রিপটা মোটামুটিভাবে ভালো খারাপ সব মিশিয়েই একটা অভিজ্ঞতা। যাই হোক, আজকের জন্য এইটুকু। আর তোমাদের যদি এরকম ভিডিও আর ভালো লেগে থাকে তবে কিন্তু ওই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শুধুমাত্র এত বৃষ্টির জন্য ভালোভাবে আমি ভিডিওও করতে পারিনি।
শুধুমাত্র নিজের কাছে শুধু তার বারবার আসে না ফেলে নিজের কাছে কিছু সুন্দর মুহূর্তকে ক্যাপচার করে রাখবো বলে এই ভিডিওটা আমি তুলেছি, আর সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, আজকের জন্য এইটুকু। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আর তোমরা সবাই ভালো থেকো, আর তোমরা আর কোথাকার ভিডিও দেখতে চাও কিন্তু আমাকে লিখে জানিও। আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর লাইক বাটনটা প্রেস করো। আজকের জন্য এইটুকু, টাটা। আর আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। Ah, pior.